আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনি আপনার বন্ধু-বান্ধবের সাথে ফান করার উদ্দেশ্যে বা আপনি আপনার বন্ধু-বান্ধবের সাথে মজা করার উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন বা মজা করার উদ্দেশ্যে এই টিউটোরিয়ালটা শিখতে পারেন। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা। এই ভিডিওতে যতগুলো এসএসআইডি তৈরি করা হবে সেই এসএসআইডিগুলো কখনো আপনাকে ইন্টারনেট প্রোভাইড করবে না বা সেই এসএসআইডির মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র আপনি এটা ফান করার উদ্দেশ্যে আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে মজা নেওয়ার উদ্দেশ্যেই এই কাজটা করতে পারেন। তবে এই এসএসআইডিগুলো আপনাকে কখনো ইন্টারনেট প্রদান করবে না বা আপনি চাইলেও এই এসএসআইডির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। তাই এই ভিডিওটা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা দেখে কেউ কখনো আহ, অতিরিক্ত মজা নিতে যাবেন না, কারণ অতিরিক্ত মজা নেওয়ার কোনো জিনিসই ঠিক না। তাই এই ভিডিওর মাধ্যমে আপনি অনেকগুলো এসএসআইডি একসাথে তৈরি করে নিতে পারবেন। সেটার জন্য আপনাকে থার্ড পার্টি কোনো টুলস বা থার্ড পার্টি কোনো গ্যাজেট ইউজ করতে হবে না। আপনি লিনাক্সের থ্রুতেই লিনাক্সের যে ডিফল্টস টুল আছে সেটার মাধ্যমেই আপনি এটা করতে পারবেন, এসএসআইডিগুলো তৈরি করতে পারবেন। এসএসআইডিগুলো তৈরি করে আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। দেন হচ্ছে আপনি আপনার বন্ধুদেরকে স্কিলগুলো দেখাতে পারেন, যে আপনি যেগুলো পারেন, যে আপনার যে স্কিল আছে সেটা আপনি দেখাতে পারেন। তবে এই এসএসআইডিগুলো কোনো ইন্টারনেট চলবে না, এটা শুধুমাত্র মজা বা শুধুমাত্র ফান করার উদ্দেশ্যে। তো ভিডিওটা কন্টিনিউ করুন। প্রথমেই আপনি লিনাক্সের যে ডিফল্ট টার্মিনাল আছে, যেটা আপনার রুট টার্মিনাল, সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি আপনার ওয়াইফাইয়ের যে ইন্টারফেসটা আছে সেটা চেক করে নেবেন। সেটার জন্য আপনাকে আইডাব্লিউ কনফিগ এটা লিখে ইন্টারপ্রেস করলে আপনাকে দেখাবে WLAN 0। আপনাকে এটা কি মোডে আছে, অর্থাৎ আপনার এটা মনিটর মোডে আছে নাকি ম্যানেজ মোডে আছে সেটা আপনি দেখতে পাবেন। তো এই জিনিসটা খুব ভালোভাবে চেক করে নেবেন। যেহেতু আমার কাছে WLAN 0 এটা ম্যানেজ মোডে আছে, সেক্ষেত্রে আমি এটাকে মনিটর মোডে কনভার্ট করে নেব। সেই জন্য আমাকে টাইপ করতে হবে ইয়ারমোন-ng। দেখতে পাচ্ছেন যে এটা ইয়ারমোন-ng, এটা টাইপ করে ইন্টারপ্রেস করার পরে WLAN 0 বা ইন্টারফেস যেটা আছে আমার সেটা WLAN 0 আর ড্রাইভার হচ্ছে, দেখতে পাচ্ছেন সব কিছু চিপসেট সব কিছুই দেখাচ্ছে। তো এটাকে আমি এখন মনিটর মোডে কনভার্ট করে নেব। তো মনিটর মোডে এটাকে কনভার্ট করার জন্য আপনাকে সিম্পলি টাইপ করতে হবে, অর্থাৎ আপনার এটা টাইপ করলে মনিটর মোড অন হয়ে যাবে। ইয়ারমোন-ng স্টার্ট WLAN 0 মোড, এটা হচ্ছে আপনি টাইপ করবেন, টাইপ করে ইন্টারপ্রেস করে দিবেন। এগুলো যদি আপনি ভুল টাইপ করেন তাহলে কিন্তু হবে না। ইয়ারমোন দেখেন আমি লিখছি ইয়ারমোন-ng স্টার্ট WLAN 0, এটা ইন্টারপ্রেস করার পরে অটোমেটিক্যালি এটা মনিটর মোডে কনভার্ট হয়ে যাবে। দেখেন আমার ওয়াইফাইটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, অর্থাৎ এটা প্রপারলি এখন মনিটর মোডে আছে। দেখেন এখানে লেখাই আছে মনিটর মোড বাই অ্যানাবল ফর আমার যে চিপসেট আছে সেটার উপরেই হচ্ছে আমার ইন্টারনাল অ্যাডাপ্টার WLAN 0, সেটাতে মনিটর মোডে কনভার্ট হয়ে আছে। আপনার মনে যদি কনফিউশন থাকে যে WLAN 0 মোড, অর্থাৎ যে আপনার যে ইন্টারনাল অ্যাডাপ্টারটা আছে সেটা আসলেও মনিটর মোডে কনভার্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাকে আইডাব্লিউ কনফিগ এটা লিখে ইন্টারপ্রেস করবেন। এখানে লেখা দেখাচ্ছে মোড মনিটর, অর্থাৎ এটা আপনি দেখতে পারলেন যে প্রপারলি আপনার এখন ওয়াইফাইয়ের যে অ্যাডাপ্টারটা আছে সেটা মনিটর মোডে কনভার্ট হয়ে আছে। তো এই ছিল আমাদের প্রথম স্টেপের কাজ। এখন আমি একটা মানে টেক্সট ফাইল এডিট করব, যেখানে আমি যেগুলো ওয়াইফাই করব, অর্থাৎ ওয়াইফাইয়ের যে এসএসআইডিগুলো লিখবো সেটা আমি এখন জেনারেট করব। তো সেটার জন্য আমি টেক্সট প্যাডটাই অর্থাৎ টেক্সট এডিটর যে লিনাক্সের যে ডিফল্ট টেক্সট এডিটর আছে সেটা দিয়ে আমি wifi.list এটা লিখে আমি সেভ করলাম। তো এটা লিখে সেভ করার পরে আপনারা যেখানে সেভ করবেন সেই পাথটা খুঁজে বের করবেন। আমি যেহেতু ডেস্কটপই সেভ করে রাখছি সেক্ষেত্রে আমার এখানে ডেস্কটপই দেখাচ্ছে। এখন আমি সিম্পলি এখানে আমি ওয়াইফাইয়ের যে এসএসআইডিগুলো আছে সেগুলো আমি লিখবো এখানে, যে আমার ওয়াইফাইয়ের এসএসআইডিগুলো কী কী নামে হবে। ঠিক আছে, তো আমি এগুলো লিখবো এখন এখানে। তবে আরেকটা কথা বলে দিচ্ছি যে এই ওয়াইফাইয়ের এগুলা কিন্তু ওয়াইফাই কাজ করবে না, অর্থাৎ আপনি যদি এই ওয়াইফাইগুলো ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু ওয়াইফাইগুলো কাজ করবে না। ঠিক আছে, তো কাজ করবে না। আপনি শুধুমাত্র এগুলা আপনার বন্ধুবান্ধবের সাথে ফান করার উদ্দেশ্যে এগুলা ব্যবহার করতে পারেন বা এগুলা দেখাতে পারেন আপনার বন্ধুবান্ধবকে, যে আপনার যে স্কিলগুলো আছে সেগুলো আপনি শো করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে। তো আমি এখানে সিম্পলি জাস্ট কয়েকটা এমনি লিখবো, লেখার পরে আমি এটা সেভ করে দেব। তো আমি জাস্ট কয়েকটা লিখলাম, লেখার পরে এটা আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি এখন যেটা মেইন কাজ, যে আমার এইগুলা শো করবে, ওয়াইফাইগুলো শো করবে,
আমার নেটওয়ার্কের আন্ডারে। তো আমি এই জিনিসটা এখন এখানে নিয়ে আসব। আপনি যে নোটপ্যাডে যে এসএসআইডিগুলোর ইউজার নেম লিখলেন সেটা আপনাকে শো করাতে হলে বা সেই এসএসআইডিগুলো আপনার নেটওয়ার্কের আন্ডারে দেখাতে হলে সেক্ষেত্রে এখানে লিখতে হবে MDK3 WLAN0 B -C1 -F। আর দেন হচ্ছে আপনি যে লিস্টে ওয়াইফাইয়ের এসএসআইডিগুলো লিখে রাখছেন সেটা এখানে দেখিয়ে দেবেন, অর্থাৎ লিস্টের যে পাথটা আছে সেই পাথটা আপনি এখানে দেখিয়ে দেবেন। দেখে দেওয়ার পরে সিম্পলি ইন্টার করে দেবেন। আমি এটা দেখানোর জন্য আমি সাইডে একটা ফোন নিয়ে রাখলাম যে আসলে ওয়াইফাইগুলো দেখাচ্ছে নাকি, এসএসআইডিগুলো দেখায় নাকি, সেই জন্য আমি সাইডে একটা ফোন নিয়ে রাখলাম আপনাদেরকে প্রমাণ সহ দেখানোর জন্য। দেখেন আমি এখানে যতগুলো ওয়াইফাইয়ের নাম লিখে রাখছিলাম এই নোটপ্যাডে এটার সাথে মিল আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলা এসএসআইডি কিন্তু দেখাচ্ছে, ধীরে ধীরে সবগুলো এসএসআইডি দেখাবে। যতগুলো আমি ফেক এসএসআইডি তৈরি করে রাখছিলাম নোটপ্যাডে সবগুলো এখানে শো করতেছে। তো ভিডিও কিন্তু প্রপারলি কাজ করতেছে, বা ভিডিও কিন্তু এটা কিন্তু ফেক ভিডিও না, রিয়েল ভিডিও। শুধুমাত্র আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে ফান করার উদ্দেশ্যে এই ভিডিওগুলো বা এই স্কিলগুলো আপনি দেখাতে পারেন আপনার বন্ধুবান্ধবকে। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানে বুঝতে অসুবিধা হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে। আর আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনি দেখতে পান। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা আশা করি ভালো লাগছে আপনাদের। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডেসক্রিপশনে আমি যতগুলো কমান্ড ইউজ করছি সেই কমান্ডগুলো আমি দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারেন। তো আশা করি ভিডিওটা দেখে অনেক ভালো লাগছে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো এই ছিল ভিডিও।